এখন দার্জিলিংয়ে আছি। আগের দিন গ্ল্যানারিসে আমরা ব্রেকফাস্ট করেছি, আর আজকে চললাম এখানকারই আরেকটা বিখ্যাত রেস্টুরেন্ট কেভেন্টার্সে টিফিন করতে। এসে গেলাম কেভেন্টার্সের কাছে। বেশ ভালোই ভিড় আছে। সকালে আমরা জায়গা পাইনি, তাই বিকেলে আবার এলাম, দেখি এখন জায়গা পাই কি না। কারণ এখান থেকে কাঞ্চনজঙ্ঘা খুব সুন্দর দেখা যায়। এখানে সিঁড়ি থেকে উঠে দুদিকে খাওয়ার জায়গা আছে। ডান দিকে এই জায়গাটায় বেশি ডিমান্ড, কারণ এখান থেকে খুব সুন্দর কাঞ্চনজঙ্ঘা দেখা যায়। এটা ছাদে, এই দেখুন কাঞ্চনজঙ্ঘা এখান থেকে দেখা যাচ্ছে। ওই জন্য এইখানটা সবসময় ভিড় থাকে। এখনও আমরা জায়গা পেলাম না। কাঞ্চনজঙ্ঘা এই যে সামনে একদম পরিষ্কার দেখা যাচ্ছে। এখন 3টে বাজে, দেখি ওই পাশটায় জায়গা পাওয়া যায় কি না। এইখানে তাও কিছু সিট খালি আছে। এইখানে ছাদটা ঢাকা, আর এই কোণা দিয়ে কিছুটা কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে। ওই যে দেখুন দূরে দেখা যাচ্ছে। এই পাশে সিটে বসলে তাও কাঞ্চনজঙ্ঘা দেখা যাবে, কিন্তু এ পাশটা পুরোটাই বুক রয়েছে। যাক, ডান দিকে বসার সুযোগ পাওয়া গেল। ফুল গাছ আর ফুলের টব দিয়ে জায়গাটা ভীষণ সুন্দরভাবে সাজানো। দেখুন কত রকমের ফুল। এত ফুলের জন্য জায়গাটা আরো সুন্দর হয়ে গেছে। কেভেন্টার্সে বসে আছি, খাবার অর্ডার দিয়েছি, আসুন ততক্ষণ বসে বসে পাহাড় দেখি। কেভেন্টার্সের ছাদে বসে আছি, দারুণ অ্যাম্বিয়েন্স। খাবার অর্ডার দিয়েছি, আসছে, ততক্ষণ বসে বসে চারপাশের পাহাড় দেখি। সাজিয়েছি, দারুণ লাগছে। চারপাশটাই গাছ দিয়ে সাজানো, দেখুন। সামনে যে আয়নাটা আছে
ওই যে আয়না দেখা যাচ্ছে, ওখান দিয়ে কাঞ্চনজঙ্ঘা রিফ্লেকশন হচ্ছে। দেখুন, এটা ইচ্ছে করে ওরা লাগিয়েছে যাতে যারা এই পাশে বসবে ওই পাশ দিয়ে দেখতে পারে। সামনে দিয়ে তো দেখা যাচ্ছেই। আমরা চিকেন স্যালামি আর এগ ফ্রাই অর্ডার করেছি। এবার খাবো। কেমন খেতে? খেতে খুব ভালো, টেস্টি আছে। এটা 160 টাকা পড়েছে। কটা দিয়েছে এতে? 4টে চিকেন স্যালামি আর ডবল এগ। ঠিক আছে, এখানকার টিফিন করার এক্সপিরিয়েন্সটা খুবই ভালো লাগলো। আর ভিডিওটা আপনাদের কেমন লাগলো জানাবেন। আবার পরের ভিডিওতে দেখা হচ্ছে।